একজন লিখছে, আপু আজকাল তোমাকে কম দেখা যায় কেন? চারপাশে সবাই যখন ট্রেন্ড ফলো করা নিয়ে ব্যস্ত, সেখানে উইদাউট এনি রিজন আমি ট্রেন্ড ফলো করতে পারতেছি না। আসলে সামটাইমস কাজ করতে করতে হাঁপিয়ে উঠি, তখন মনে হয় যে আমার নিশ্চয়ই একটা ব্রেক নেওয়া উচিত, নিজের ভাবনার জগতে একটু সময় কাটাই। বাট মানুষের লাইফ মানেই সময়ের সাথে ছুটে চলা, আর তাই এভাবে বেশি দিন থাকতেও পারি না। সো আবার অ্যাক্টিভ হব খুব দ্রুত। মাঝখানে 2 দিন গ্যাপ পড়ে গেছে, তাই হয়তো মানে আমার ভিডিওসগুলো তেমন একটা তোমাদের সামনেও আসছে না। ছোটোবেলায় একটা ঘটনা বলি। আমি যখন খুব ছোট ছিলাম, তো আমরা ছোটোবেলায় যে বাসাটায় থাকতাম সেই বাসাটায় না মানে হচ্ছে কি যার যার ফ্ল্যাটে শেষে থাকতো, কিন্তু ওটা ছিল একতলা একটা বাসা, অনেকগুলো ফ্ল্যাট মানে এক সিরিয়ালে ছিল। আর সামনে বিশাল বড় একটা গার্ডেনের মতো ছিল, এটাকে গার্ডেনই বলা চলে, কারণ ওটাতে পুকুর ছিল। তারপর হচ্ছে গিয়ে একপাশে ফুলের গাছের মানে এক সাইডে ফুলের গাছ থাকতো, তারপর হচ্ছে গিয়ে এক সাইডে কলা বাগান ছিল, এক সাইডে পেয়ারা, তারপর হচ্ছে বড়ই, নারকেল গাছ, মানে বিভিন্ন গাছ ছিল আর কি, তাল গাছ, সুপারি গাছ, কোন গাছ ছিল না, সব গাছই ছিল। মানে প্রায় 42% জায়গার উপর বাড়িটা। সো ওখানে আমার শৈশবটা কেটেছে, প্রায় ক্লাস 3 পর্যন্ত ওখানেই আমরা ছিলাম। তো প্রতিদিন বিকেলে খেলতে বের হতাম, একদম মাগরিবের পর বাসায় আসতাম, আজান পড়তো তারপর বাসায় আসতাম। আমার আবার নিষেধ ছিল যে মাগরিবের পর আর বাসার বাইরে থাকা যাবে না, আজান পড়ার আগেই বাসায় আসবে। সো আমরা তো দুষ্টু, জাস্ট মানে চান্সেস খুঁজতাম যে আরেকটু বেশি খেলা যায় কি না, মাগরিবের আজানটা যেন না দেয়। সো একদিন এরকম মাগরিবের আজানটা পড়ে যায়। তো আমাদের ওই যে পুকুরের যেই পুকুর যে ছিল, সেখানে একটা পুকুরের পাড় ছিল। তো ওই পাড়ে ওই যে সোনারগাঁ জাদুঘরের ওখানে যেমন দুপাশে 2টা সিট থাকে না পুকুরের, ওই সিটগুলোয় মানুষ বসতে পারে, সিঁড়ি তারপর হচ্ছে পুকুর। তো ওই বাসাটা এরকম দুই পাশে 2টা সিট ছিল মানুষের বসার জন্য, সিঁড়ি ছিল, সিঁড়ির পরে হচ্ছে পুকুরের পানিটা। তো তখন একটু বর্ষার সিজন ছিল, দ্যাটস ওয়াই পুকুরের পানিটা সিঁড়ির উপরে চলে আসছে। তো দুই পাশে যে সিট, এক সিটে হচ্ছে গিয়ে পাশের বাসার নানা নানু বসে গল্প করছে, আর এক সিটে হচ্ছে একটা মানে আমার সিনিয়র একটা আপু, ওরা গল্প করছে। তো আম্মু বলেছে যদি পুকুর পাড়ে বড় কেউ থাকে তবে গিয়ে খেলা করতে পারবো, না যাওয়াই ভালো, তবে বড় কেউ থাকলে তাদের সাথে যেতে পারলেও একা যেন না যাই। সো তারা যেহেতু ছিল, তো আমি ভাবছি যে তারা তো আছেই, প্রবলেম কি, যাই। ঠিক মাগরিবের আজানটা যখন পড়ছিল, পরে ওই যে নয়নতার ফুলগুলো আছে না, পার্পল কালারের যে হয়, তো সেই ফুলগুলো থেকে একটা গাছে অনেকগুলো ফুল ছিল, সেখান থেকে একটা ফুল ছিঁড়ে এরপর আমি পুকুর পাড়ে যাই। আমি জানি না আমার মাথায় কী কাজ করছিল, আমার মনে হচ্ছিল ফুলটা ময়লা হয়ে গেছে নাকি আমার হাত থেকে পড়ে গিয়েছিল। তো এই ফুলটা ধোয়ার জন্য আমি পুকুরে, মানে বর্ষার সিজন যেহেতু ছিল, সো সিঁড়িগুলো তো ডুবেই গেছে। তো এই হচ্ছে পুকুরের পাড়টা, পানিটা হচ্ছে এখানে এতটুকু ফাঁকা ছিল, মানে এতটুকু ফাঁকা ছিল, এর নিচেই পানির স্তর ছিল। সো আমি এখানে বসে আর এই যে পানি, আমি ফুলটা ধোয়ার ট্রাই করতেছিলাম। তো আমি যখন নাকি মানে হাত দিয়ে ভাবে নেড়ে নেড়ে ধুচ্ছিলাম, 2 সিটে কিন্তু তারা বসা আছে। তো হঠাৎ করে আই ফেল্ট যে কেউ একজন আমাকে এভাবে করে একটা মানে টাচ করলো, এভাবে করে আমাকে একটা ধাক্কা দিল বা আমাকে একটা চট দিল আমার মাথায়। তো আমি টুপ করে পুকুরে পড়ে গেছি, আমার মাথা নিচে পা উপরে। সো পড়ে যাওয়ার পর আমি জাস্ট নিচেই যাচ্ছি, আর আমার এটা ফিল হচ্ছিল যে হয়তো আমার লাইফ এখানেই শেষ। সবার কাছে তো শুনি যে পানিতে পড়ে গেলে মানুষ মারা যায়, আমার লাইফটা হয়তো আল্লাহ এতটুকুই লিখেছে। তো আমি মানে তাকিয়ে, তখনও একটু একটু আলো ছিল, সো পুকুরের নিচটা খুব ক্লিয়ার ছিল। তো পুকুরের নিচে যে মাছগুলা মানে সাঁতার কাটছিল, ওগুলো আমি দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে এখনই হয়তো আমার মানে মরে যাওয়ার সময় আসবে। হঠাৎ করে আমাকে টান দিয়ে উপরে উঠায় ফেলছে। তো উঠাইছে কারা, যারা 2 পাশে সিটে যেই নানা নানু আর আপুটা বসা ছিল, ওরা মিলে আমার পা ধরে টান দিয়ে আমাকে উঠায় ফেলছে। সো ওঠার পর তো আমার রিয়াকশনকে দেখে আমি জাস্ট কান্না করতেছিলাম। তো আমি ওই যে
পাশে যে একটা আপু বসা ছিল, মানে ওই যে পুকুরের পাশের যে সিটে যে সিনিয়র আপুটা বসা ছিল, তাকে আমি ডিরেক্ট ব্লেম করতেছি যে তুমি আমাকে মাথায় চড় মারছো আর আমি পড়ে গেছি। তো আপুটা আমাকে বলতেছে আমি আরও তোমাকে বাঁচালাম, আমি নানা নানু আমরা টান দিয়ে তোমাকে উঠাইছি, আমরা যদি এখানে না থাকতাম তুমি আজকে মরে যেতা। তো তারপর আমি বলতেছি না আমি তো ফিল করছি যে আমার এখানে কেউ একজন চড় মারছে, আমার জাস্ট 4-5টা হাতের আঙুল দিয়ে যে আমাকে একটা মানে চড় দিল, আমি এটা ফিল করতে পারছি। তো ওরা বলতেছে ওরা কেউ আমাকে চড় মারিয়েই নাই, আর হচ্ছে আমি নিজে থেকে পড়ে গেছি। তো এরপর আমি তো সেই কান্না, কারণ আমি তো জানি আজকে বাসায় গিয়ে মাইর খাওয়া লাগবে। আম্মু এমনি অনেক ভীতু, পানির সামনে তো কখনো যেতেই দিতে চায় না, আর সেই জায়গার মধ্যে আজকে পড়েও গেছি। তো আম্মুকে গিয়ে বললাম আমি তো কান্না করতেছি, মানে যতটুকু না আমার ভয় লাগছে তার চেয়ে আমি বেশি কান্না করতেছিলাম আম্মুর মায়ের হাত থেকে বাঁচার জন্য। তো আম্মু কি করলো, আম্মু তো বকা দিতেছে, লাঠি হাতে নিছে, জালি ব্যাট থাকে না যে ছোটবেলায় আমরা যেগুলো দিয়ে স্যারদের হাতে মাইর খেতাম, আব্বু আম্মুর হাতেও মাইর খেতাম, সো সেরকম একটা জালি ব্যাট হাতে নিয়ে বলতেছে যে আর লাইফে কখনো পুকুরের সামনে যাবি। আমি বলতেছি ওই আপুটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে তাই আমি পড়ে গেছি, আমি তখনও সে আপুকে ব্লেম করতেছি। এরপর আম্মু জিজ্ঞাসা করার পর আপু তো বলতেছে যে না আমরা তো আরো বাঁচালাম, পরে ওই নানা নানু সাক্ষী দিল যে না আমরা তো বাঁচিয়েছি, ও নিজে থেকে পড়ে গেছে। আমি আম্মুকে বললাম যে আম্মু আমি যদি নিজে থেকেই পড়ে যাই তাহলে আমার যে 5টা আঙুল দিয়ে আমাকে একটা চট দেওয়ার যে ফিলিংটা আসলো, আমার মনে হলো কেউ একজন বলছে মশা মশা তোমার মাথায় মশা, এটা বলে হয়তো এভাবে বাড়িটা দিল, আমি ফিল করছি। তারপরে আম্মু বলল যে না মাগরিবের টাইমে তো আমাদের ইসলামেও আছে যে বাইরে থাকা যাবে না, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু বলছে যে তোমরা সন্ধ্যার সময়টায় ঘরেই থাকো, বাইরে বের যেন আমরা না হই, এই সম্পর্কে নিষেধ করা হয়েছে। তখন আমি ট্রাস্ট করলাম যে আসলেই, আর জিন টিনের কথা তো কোরআনে বলাই থাকে, সো আসলে এরকম খারাপ কিছু থাকে। আর আজানের সময়টাতে হয়তো ওরা মানে দৌড়ঝাঁপ শুরু করে সরে যাওয়ার জন্য, যেহেতু ওরা সেটা সহ্য করতে পারে না। মাগরিবের টাইমে ঘরে থাকার কথা বলা হয়েছে। ওই দিন আমি বুঝতে পারলাম যে আমি সিটে বসে থাকার পর আমি যেই মানে চরটা ফিল করছি ওইটা যদি নানু বা আপু ওরা নিয়ে না দিয়ে থাকে তাহলে ওই যে হয় না যে বদ জিন বা জিনের কথা তো কোরআনে আছে, তো আজান দিচ্ছিল, হয়তো আমি পুকুর পাড়ে বসেছিলাম, মজার ছলেই হয়তো আমাকে দিয়ে ফেলছে। তবে আমার লাইফে এই একটা ভৌতিক ঘটনা যে আমি নিজে ফিল করছি, আমি মানে ওদের টাচও আমি ফিল করছি। আমার এখন আমি ট্রাস্ট করি যে ওরা আমাকে ধাক্কাটা দেয় নাই, যে নানু তারপর হচ্ছে গিয়ে যে আপুটা ছিল সিনিয়র, ওরা কেনই বা আমাকে ধাক্কাটা দিবে, ওরা তো আমাকে ধাক্কা দিয়ে ফেলবে না, ওরা যদি আমাকে ধাক্কা দিয়ে ফেলতো ওরা তো আর আমাকে তুলতো না, ওরা তো মানে চাইতো আমি মরে যাই। তার মানে এখানে আমি যেই চরটা ফিল করছি ওইটা অন্য কারো ছিল, আর সেটা কার ছিল এবার আপনারা সেটা বুঝে নেন। সো এই ছিল আমার লাইফের একটা মানে কি বলবো, এটা একটা হরর স্টোরির মতো, যার সাথে হয়েছে সেই জানে, কারণ আমি তো ফিল করেছি, আর বেশ শক্ত ছিল, বেশ জোরে আমাকে চটটা মারছিল। তার মানে এদের অনেক মানে এরা অনেক স্ট্রং, এরা যখন মানুষের গায়ে হাত তোলে অনেক মানে ইয়ে লাগে। যদিও আমি এগুলা অনেক বেশি যে ট্রাস্ট করি তা না, সো আমার নিজের সাথে যেহেতু হয়েছে আমি এটা ট্রাস্ট করতে বাধ্য।